হ্যালো বন্ধুরা, এই দেখো খেতে বসেছি। খুব ঠান্ডা লাগছে আর খেতে ইচ্ছা করছে না। এই দেখো 1 কেজি ভাত নিয়েছি, শিম দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজকলি দিয়ে, বেগুন দিয়ে, তেলাপিয়া মাছের ঝোল, আর একটা কাঁচা টমেটো খেতে আমি খুব ভালোবাসি, আর একটা লঙ্কার বড়া। এই দিয়ে আজকে আমি খাবো। আমরা মধ্যবিত্ত ঘরের বউ, কোনো বড় লোকও না। যখন যেটা পাই সকল সেটা দিয়ে খাই। আর যে মাংস দিয়েই খেতে হবে সেটাও না, আর মাংসও দেখাতে পারবো না। যখন খাবো দেখাবো। এখন তেলাপিয়া মাছ দিয়ে ভাত খাচ্ছি, তাই দেখাচ্ছি। আর কি, ঠান্ডার মধ্যে খেতেও ইচ্ছা করে না, তবুও একটু জোর করে খাচ্ছি। খেতে তো হবে, না খেলে করবো কী করে। খুব ঠান্ডা বন্ধুরা। ঝাল লাগেনি। আমার একটা বান্ধবী কমেন্ট করে, আগে তুই জল খেয়ে নে, কিন্তু আমার ঝাল লাগেনি। আমার ঠান্ডায় দাঁত ব্যথা করে। বয়স তো কম হলো না, ঠান্ডা লাগে। তাই জন্য এত বেলায় খেতে বসলাম, খেতে ইচ্ছা করছে না। তা আমি একটু তেলাপিয়া মাছ আজকে আমার খেতে ইচ্ছা করেছে, তাই আমি বললাম একটু তেলাপিয়া মাছ এনে দিতে। আমার বর আনতে চায় না, কাতলা মাছ আনবে। কাতলা মাছ আর রোজ রোজ ভালো লাগে না। তা আমি বললাম তেলাপিয়া মাছ নিয়ে এসো, আমি একটু পাতলা ঝোল করি। তাই আলু দিয়ে, বেগুন দিয়ে, পেঁয়াজকলি দিয়ে, শিম দিয়ে ঝোল করেছি। আর একটা কাঁচা টমেটো আমি খেতে গেলে আমার লাগেই, আর একটা লঙ্কা লাগে, তো আমি লঙ্কার বড়া করেছি। বেশি কিছু করতে পারিনি, ডাল টাল করিনি। আর ছেলে দুপুরে ভাত খায় না, ছেলের জন্য লুচি, আলু দিয়ে, টমেটো দিয়ে, কড়াইশুঁটি দিয়ে ওই জন্য তরকারি বানিয়েছি। আমি খাচ্ছি বন্ধুরা, তোমরা একটু খেয়ে নাও। খুব ঠান্ডা। আমার দূরে যে বন্ধুরা আছো তারা খাওয়া দাওয়া করে নাও, আমিও খাচ্ছি। আজকে পাতলা ঝোল করেছি। শরীরটা একদম ভালো না। তার মধ্যে এই দেখো বন্ধুরা, আঙুল কেটে গেছে। এই দেখো, আমি মিথ্যা বলি না, দেখো আঙুল কেটে গেছে। এই হাতের আঙুল কাটিনি, দেখো এই হাতের আঙুল কাটিনি। বটি ধুতে গেছি, এই আঙুলটা পুরো কেটে দেখো ব্যান্ডেড মেরে রেখে দিয়েছি। এই দিয়েই সব করছি, আমার করার কেউ নেই তো। খাওয়ার লোক আমরা 4 জন, সবই তো ব্যাটা ছেলে, মেয়ে ছেলে আমি একটা। ছেলের বিয়ে হয়নি, দাদার বউ বাপের বাড়ি আছে, আমার বরের বউ, আমি 3 জনের রান্না তো আমাকে করতে হয়। আমার মা এসে একটু করে দেবে, তাও না। আমার মাকেই তো আমার বোনের মেয়েরা যত্ন করছে, এরা দেখে। বিছানা থেকে নামতে দেয় না, জলটুকুও বিছানায় বলে হাত ধো, যত্ন করে মাকে। কী করবে, মারও তো বয়স হয়েছে, ওই জন্য মাকে ওরা কিছু করতে দেয় না। আর মাকে এনে রাখবো, আসতে বললে ওদের ছেলে আসতে চায় না। আসলে জামা কাপড় পরেই বসে থাকে, কোনো রকম খায়, ওই জামা কাপড় পরেই চলে যায়। ওই জন্য আমি আর ডাকি না, বলি আসতেও হবে না। না, থাকতে চায় না, এক জায়গায় থেকে থেকে অভ্যাস হয়ে গেছে তো, থাকতে পারে না। সিমগুলো এরমভাবে দিয়েছি। পোকা আছে নাকি বন্ধুরা, দেখো তো, দেখা যাচ্ছে নাকি পোকা? পোকাই খাবো। ঠিক আছে বন্ধুরা, টাটা। ঠান্ডা লাগছে।